তবে এত উপরে সূর্য, তার টেম্পারেচার যদি 33-34 হয়, আর 33-34 টেম্পারেচার আমি মনিরুদ্দিন ফ্যানের তলায় থাকতে পারি না, এসিতে কাজ করে না। কিন্তু ওই দিন, যেই দিন সূর্যটি মাথার উপরে নিয়ে আসা হবে, সেই দিনের সূর্যের তাপমাত্রাটি, তার দ্রুত টেম্পারেচারটি কত হবে একজন কেউ বলতে পারবেন গো? সেই দিনের সূর্যের মাপটা কত হবে, তার গরমটা কত হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই সূর্যের তাপটা ডিগ্রি কত হবে বিশ্বের এমন কোন বিজ্ঞানী নেই তার টেম্পারেচার মেপে দিতে পারে। কিন্তু আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, রাসূল বলেন, সাহাবীরা রে, আমার উম্মত উম্মতিরা, সেই দিনের তাপমাত্রাটি কত হবে রে? সেই দিনের সূর্যের টেম্পারেচার ডিগ্রিটা এত হবে, সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি, মগজ বলেন আপনারা না ভেজা বলেন, কি বলেন, কি বলে? মগজ। রাসূল বলছেন, ভাই আমার, আমি প্রত্যেকটা হাদিসের হাওয়ালা দিয়ে এবং আমার রাসূলের কথা ছাড়া অন্য একটা কথা বলি না, এটাই আমার চরিত্র। আমার রাসূল বলেন, সাহাবীরা, সেই দিন সূর্যের ডিগ্রি, তার টেম্পারেচার মানুষের মাথার মগজগুলি, হাতে হাড্ডির ক্যালসিয়াম গুলি, শরীরের চর্বিগুলি গলে 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 নাকের ভিতর দিয়ে, কানের ভিতর দিয়ে পুচের মতো হয়ে বের হতে থাকবে। ভাই গো, আমার পর্দা নাসিন মায়েরা, স্মরণ করো ওই দিনের কথা, যেই দিনটি আমাদের কাছে আসছে। দিনটি যেন রাস্তার মাঝে আছে, কত দূর এসে পেয়েছে গো, হাওড়া না ফারাক্কা, ওই কঠিন ওই দিন, এমন একদিন রে, রাসূল বলেন, সেই দিন সূর্যের তাপে মানুষের জিহ্বাগুলি কুত্তার মতো, কুকুরের মতো হয়ে বেরিয়ে যাবে। একটি হিপানো কুত্তা, একটি ক্লান্ত কুত্তা দৌড়াতে 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 যখন তার ক্লান্ত এসে যায়, আর ওই কুত্তাটি, ওই কুকুরটি যখন আর সহ্য করতে পারে না, এক গাছের তলায় দাঁড়িয়ে তার জিহ্বাটা বার করে দেয়। আপনাদের দিকের কুকুরগুলো ওইভাবে জিহ্বা বার করে, এরকম করে, আর জিহ্বাটা দিয়ে কি বের হয়? কি বের হয় জিহ্বা দিয়ে? লালা। ঠিক রাসূল সাহাবীদের ডেকে বলতেন, সাহাবীরা রে, ঠিক সেই দিন মানুষের অবস্থা এমনই। আল্লাহু আকবার। ভাইজান রে, আমার শিক্ষিত ভাইয়েরা, আজকে যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথাগুলি বুঝতে পেরে আমার দিকে চেয়ে তাকিয়ে আছেন, আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন। আল্লাহ আপনাদের কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আপনাদের আমল নামাখানা ডান হাতে দিক, এই দোয়াটা আমি মাবুদের দরবারে করি। ভাই গো, আমি কোনো বানানো কেসা বলতে পারি না, আমার অভ্যাস খারাপ। আমি কোনো বানানো কেসা বলতে পারি না, আমি কোনো বানানো গল্প বলতে পারি না, এটাই আমার চরিত্র। কিন্তু বন্ধু, আমি মনিরুদ্দিন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কথা বলার শক্তি দিয়েছে আমার রাসূল এবং আমার আল্লাহ ছাড়া অন্য কোনো কথা আমার মুখ দিয়ে বের হতে শরম পায়। রাসূল বলেন, সাহাবীরা রে,
সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে, মানুষ সহ্য করতে পারবে না, মানুষ দৌড়া দৌড়ি করবে। ভাইগা মানুষ সেই দিন মাবুদের দরবারে হাত দুটি বাড়িয়ে কামনা করবে, আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হই না, আর বাঁচতে চাই না। কিন্তু আজকে মানুষ মরতে চায় না, আজকে মানুষ মরতে চায় না। কেউ আছো গো হাত তুলে একজন বলবে মনিরউদ্দিন হুজুর আমি আজকে মরব? আছেন কেউ? আজকের ময়দানে পাবেন না, বাংলার মাটিতে পাবেন না, ভারতের মাটিতে পাবেন না, বিশ্ব জগতে পাবেন না। সে নিজে থেকে স্বেচ্ছায় মরতে চায়। ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা, কেউ সুস্থ মস্তিষ্কে মরতে চায় না। যখন বড় জুলুমের মধ্যে জান বাঁচানো মুশকিল, তখন সে সুসাইড করে মারা যায়। কিন্তু ওর হৃদয় থেকে মরে নাই, ও সুস্থ মস্তিষ্কে মরে নাই। সুস্থ মস্তিষ্কে কেউ মরতে চায় না, আমরা সকলেই বাঁচতে চাই। আমাদের মালদার হরিশ্চন্দ্রপুরে আমার গ্রামের উত্তর পাড়ার সেলিমের দাদু, কার দাদু? সেলিমের দাদু। আপনারা শুনেছেন কোনদিন? আমি বলছি শুনেন। আমাদের উত্তর পাড়ার সেলিমের দাদু 4 বছর থেকে বিছানায় পড়ে আছে। ক বছর থেকে? 4 বছর থেকে পড়ে আছে। তো আমি 15 দিন পর জলসা করে বাড়ি যাচ্ছি। তো আমার বিবি বলছে যে হুজুর আর জানো তো কি হয়েছে? বলছে সেলিমের দাদু মনে হয় আর থাকবে না, পজিশন খুবই খারাপ। তো আমি হাদিসে রাসূলের হাদিসে পড়েছি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এক বিশাল নেকির কাজ। কি গো ভাই, কথাটা কি বানানো বললাম? তো তবে যাক, আমি একটু কষ্ট হলেও আমি বেচারাকে দেখে আসি, মরে না বাঁচে, চিন্তা মুখটা দেখতে পাবো কিনা একটু দেখে আসি। আমি সেলিমের দাদুরে দেখতে গেলাম। যাওয়া মাত্রই দেখি তার মেজো মেয়ে সিথানায় বসে আছে, বাবার সিথানায় বসে আছে। আমি গেলাম, বাড়ির লোককে বলে আমার একটু বসতে দিল। বসতে দেওয়ার পরে বলে হুজুর আপনার মতো লোকের দোয়া কবুল হয়। আমার শ্বশুরের গ্রামের বড় মুফতি মাওলানা আব্দুর রহমান জালালি তিনি বলেছেন যে কি 3 প্রকার লোকের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। তার মধ্যে আমি হুজুরের মুখে সেদিন শুনলাম, জালালউদ্দিন হুজুরের মুখে, যে আপনি 2টো ভাগ পেয়ে আছেন। আপনি হলেন মাসলুম এবং মুসাফির, অসহায় মানুষ। একটু দোয়া করবেন বাবার জন্য। এই বলে আমা বললাম কথা বলতে আছি। তারপরে আমি বললাম দেখি একটু চাদরটা উঠাও তো, তোমার আব্বার অবস্থাটা কি দেখি। চাদরটা উঠিয়ে দেখলাম তো দেখি সেলিমের দাদুর পাছার মাংসগুলি খসে খসে যাচ্ছে, হাঁটু দুটো ফেটে গেছে, জায়গা দিয়ে পায়খানা হয় না, অন্য এক জায়গা দিয়ে পাইপ দিয়ে পায়খানা হচ্ছে। ঠোঁটটা মাড়িটা ফুলে যে বেরিয়ে গেছে, দাঁতগুলি কেমন হয়ে বেরিয়ে গেছে। মনে হয় থাকবে না। চেন্নাই, ভেলোর এবং কলকাতা, পিজি, শিলিগুড়ি ডাক্তার চেন এমনি করে করে আপনার নেপালের কাঠমান্ডু, ঝাপা থেকে ফিরিয়ে নিয়েছে। প্রত্যেকটি ডাক্তার তার রিটার্ন করে দিয়েছে, এর এলাজ তা সম্ভব না। তোমরা যতদিন থাকে যাও, তার সেবা যত্ন করো, হঠাৎ কখন বেরিয়ে যাবে। ভাইজান লোকটা ভিতর থেকে আওয়াজ করে, তো আমি একটু আমার কানটাকে একটু কাছাকাছি দিয়ে গেলাম যে লোকটা এই অবস্থায় আল্লাহর জিকির করে না আল্লাহরে ডাক দেয় না ব্যথা যন্ত্রণায় কাঁদে, কি বলে দেখি। আমি কানটা একটু কাছাকাছি নিয়ে যাই, তো লোকটা কি বলে, বোঝা যায় না। আমি আর একটু খুব খেয়াল করে শুনছি, তো লোকটা কি বলছে। ওর আওয়াজ থেকে আমি পেলাম যে সেই আল্লাহর জিকিরও করে না,
আমার আল্লাহরও ডাকে না, ব্যথাও অনুভব করে না। কি বলছে জানেন? বলছে বাঁচাও 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 বাঁচাও। বাঁচতে চাইছে। কি চাইছে? কি চাইছে? বাঁচতে চাইছে। তবে আমি জানি মরতে হবে। আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি তার মরণ আগে দিয়েছি, হায়াত তারপরে দিয়েছি। অন্য এক জায়গায় আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নফসের মৃত্যু আমি আল্লাহ করব। আমি যারে রূহ দিয়েছি, আমি যারে জীব দিয়েছি, প্রত্যেককে মরে যেতে হবে, প্রত্যেককেই মেরে দেব। তবে আমি জানি মরতে হবে, আপনি জানেন মরতে হবে। জানা শোনা সত্ত্বেও আমি মরতে চাই না। ওই সেলিমের দাদু এত জুলুম কষ্ট হয়, তবুও মাবুদের দরবারে বাঁচতে চায়। তবে ভাই গো, আমি বাড়িতে এসে আমার বিবিকে বললাম, রে হাজেরার মা, আমার বড় মেয়ের নাম হলো হাজেরা খাতুন, এখন বয়স 15 বছর আমার মেয়ের বয়স। রে